নমস্কার বন্ধুরা, আজকে শুক্রবার। শরীরটাও তেমন একটা ভালো নেই। সকালে ছাত্রদের পড়িয়ে বাইরে বেরিয়ে দেখলাম আবহাওয়াটা সুন্দর, প্রচণ্ড বাতাস দিচ্ছে। তারপর ভাবলাম আজকে একটা রেসিপি দিই। বাড়িতে তেমন কিছুই ছিল না, অল্প মাছের ডিম ছিল, তা দিয়ে ভাবলাম মাছের তরতরা বানিয়ে ফেলি। যেমন ভাবা তেমন কাজ। বাবার বাগানে চলে গেলাম। বাগানে গিয়ে বেগুন গাছ থেকে দুটো বেগুন পেড়ে নিলাম। গাছে তেমন বেগুন ছিল না, দুটো বেগুনই ছিল, তাই দুটো বেগুনই পেড়ে নিলাম। তারপর বাবার বাগান থেকে কিছু বিলেতি ধনিয়া পাতা তুলে নিলাম। তারপর ঘরে এসে একটা আলু নিয়ে সেই আলুটাকে কুচি করে কেটে নিলাম। মাঝখান দিয়ে মা আবার একটা পেঁয়াজ দিয়ে গেল, এটাকে নাকি কুচি করে কেটে দিতে, মা মাছের ডিম ভাজবে। মায়ের কথা মতো একটা পেঁয়াজকে আমি কুচি করে কেটে দিলাম। মাছের ডিমের সাথেও দিতে পারবো, আর মা ডিম ভাজিও করে নেবে। তারপর বেগুনটাকে কুচি কুচি করে কেটে নিলাম। আপনারা চাইলে একটু বড় করেও কাটতে পারেন, ছোট করেও কাটতে পারেন। আমি দুটো বেগুনকে কুচি করে কেটে নিলাম। তারপর কল থেকে ধুয়ে নিয়ে এলাম পরিষ্কার করে। তারপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকে কিছুক্ষণ নেড়ে দিলাম যাতে তেলটা গরম হয়ে যায়। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি। পেঁয়াজ কুচিগুলি আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ পেঁয়াজ কুচিগুলি কালার লাল বর্ণ না ধারণ করে। যখন দেখব পেঁয়াজগুলি একটু লালচে বর্ণ ধারণ করেছে, তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু ও বেগুনগুলিকে। বেগুন আলু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এগুলি একটু নরম হয়ে যায়। তারপর আমি নেড়ে নেড়ে যখন দেখলাম একটু নরম হয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম মাছের ডিমগুলি। মাছের ডিমগুলি আপনারা কাঁচাই দেবেন। যদি আপনারা মাছের ডিমগুলি ভেজে দেন তাহলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমিও কাঁচা মাছের ডিমগুলি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ নাড়লাম। নেড়ে চেড়ে সবগুলো মশলা আলু আর বেগুন আর মাছের ডিমের সাথে মাখিয়ে নিলাম। ততক্ষণ পর্যন্ত নাড়লাম যতক্ষণ পর্যন্ত এগুলি মিশে না যায়। তারপর আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম যাতে স্বাদটা আরও বেরিয়ে আসে। জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আমি নাড়তে থাকলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। স্বাদ মতো আপনারা লবণ দিবেন। তারপর লবণ দিয়ে আমি অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে যখন দেখলাম যে এগুলি ঝরঝরে হয়ে আসছে, লাল হয়ে আসছে, তখন আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম যাতে এগুলো লেগে না যায়। আমি একটু তেল কম খাই, তাই লেগে যাচ্ছিল, তাই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আর চাইলে বেশিও দিতে পারেন। তারপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে একটু ভিজে ভিজে হয় আর সেদ্ধটা ভালোভাবে হয়ে যায় বেগুন আর আলুগুলি। তারপর অনেকক্ষণ পর্যন্ত নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে যখন দেখলাম যে জলটা শুকিয়ে আসছে, তখন কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম। তারপর অল্প আঁচে রান্না করবেন। তারপর একটু সময় অপেক্ষা করে আবার নেড়ে চেড়ে দেবেন। এরকম করে 20 থেকে 25 মিনিট আপনারা এই ডিমটাকে ভালোভাবে রান্না করবেন যাতে কাঁচা না থেকে যায়। বেগুন আলুগুলি যাতে সহজে সেদ্ধ হয়ে যায়। যত সেদ্ধ হবে মনে রাখবেন তত স্বাদটা বেরিয়ে আসবে। ধৈর্য সহকারে একটু রান্না করলে দেখবেন রান্নার স্বাদটাও একটু ভালো হয়। আমরা সবাই জানি এটা, তাই না বলেন? তারপর যখন দেখবেন যে জলটা শুকিয়ে এসেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কালারটাও লাল হয়ে গেছে, তখন আপনারা একটা বাটিতে নামিয়ে ফেলবেন। নামানোর পর দেখবেন একদম সুন্দর একটা হলদে কালার এসে গেছে। তারপর আপনারা সেটা দিয়ে ভাত খেয়ে নেবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে।